নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দোলাস ডেলি লাইফ। আমি আজকে বানাবো কড়াইশুঁটি পুর ছাড়া কড়াইশুঁটির পরোটা। এখানে কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়েছি। এখানে 1 বাটি কড়াইশুঁটি ছিল। এতে আমি দিয়েছি নুন, চিনি আর একটু গোলমরিচ 2-4টে দিয়ে পেস্ট করে নিয়েছি। দেখো, একটা ফাইন পেস্ট করে নিয়েছি। আর এখানে একটু আটা নিয়েছি, সরি ময়দা না, আটা। এই আটার মধ্যে আমি দিয়েছি 1 চামচ ঘি, অল্প একটু কাসুরি মেথি, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন। এবার আমি এর মধ্যে আরও কিছু অ্যাড করব। যেটা করব, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ কাঁচা লঙ্কা পেস্ট, এগুলো পেস্টটা অ্যাড করলাম। নিয়ে ভালো করে মিশিয়ে নেবো। গরম মশলা দেবো একটু, 1/2 চামচ গরম মশলা। এবার এটাকে ভালো করে মিশিয়ে মাখবো। এবার এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মেশাবো, সুন্দর করে মিশিয়ে। দেখুন বন্ধুরা, সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবারে আমি কড়াইশুঁটি পেস্টটা এর মধ্যে দেব। এইটাও ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কোনো রকম পুর ছাড়া, ঝামেলা ছাড়া আমি করছি কড়াইশুঁটির পরোটা। এইরকমভাবে মিশিয়ে নেব। এবার আমার যদি জলের প্রয়োজন হয় তবে আমি জলটা ইউজ করব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমরা কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো। আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা ফলো করো, আর পারলে একটা সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আমার প্রত্যেকটা রেসিপি নিত্য নতুন রেসিপি তোমরা পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে। এবার আমি এখানে একটু জল ইউজ করছি। দেখতেই পাচ্ছেন জলটা দিলাম। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা ডো বানিয়ে নিলাম। তবে আমার আটাটা বেশি পরিমাণ বলে সবুজ কালারটা কম দেখাচ্ছে। আপনারা চাইলে অল্প, আমার কড়াইশুঁটিটা আজকে একটু কম ছিল, আপনারা চাইলে আটাটা অল্প করে ওই কড়াইশুঁটিটা দিয়ে মাখলে হয়তো সবুজ ভাবটা বেশি থাকতো, আমার একটু কম ভাব। তবে আমি যা মশলা দিয়েছি আমার খেতে টেস্ট হবে, এটা আমি কনফার্ম। এই দেখুন মাখা হয়ে গেল। চলো একটা লেচি নিয়ে তোমাদের বেলে পরোটাটা করে দেখাই। এই দেখুন বন্ধুরা, আমি বেলা শুরু করে দিয়েছি। হালকা আমার রং হয়েছে, তবে আমি যা মশলা দিয়েছি খেতে টেস্ট অবশ্যই হবে। কোনো রকম পুর ছাড়া আমি করলাম কড়াইশুঁটির পরোটা। দেখুন কড়াইশুঁটির পরোটার যে রুটিটা সেঁকা হয়ে গেছে। এতে আবার আমি তেল ব্রাশ করব। আমি তো একটু ঘি দিয়ে মেখেছি, তোমাদের তো বললাম তখন ঘি একটু দিয়েছি। ঘি দেওয়া থাকলে না বন্ধুরা, পরোটাটার একটা সুন্দর হয়। আর আমি দিয়েছিলাম গ্যাস অম্বলের একটু ভয়ে জোয়ান ক্র্যাশ করে হাতে, বেশি না, 2 চিমটে দিয়েছিলাম। আর এই সময় যখন তেলটা দেবেন ব্রাশ করে, তখন গ্যাসটা একটু লোয়ে রাখবেন, মিডিয়াম টু লো। পরোটাটা আমার হয়ে গেছে বন্ধুরা। কালারটা কত সুন্দর এসছে দেখুন, এর উপরের কালারটা কত সুন্দর এসছে।
তো বন্ধুরা, এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটাকে আপনারা ফলো করুন। আর বেশি কথা বলবো না, আমার এই পরোটার রেসিপি তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকে। টাটা, গুড নাইট।